মূল্যবৃদ্ধির ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্নে। জিনিসের দোকান কমে যেটা আমাদের কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে আলুর পেঁয়াজ ওটা কোথায় একবার যাওয়া উচিত। এখানে তারা ঠিক আছে, আপনার কাছে আমি মোটামুটি একটা শুনলাম। আমি আমার ওপিনিয়নটা, আমাদের যেটা ইনফরমেশন, এটাকে একটু সরিয়ে দাও তো এদিকে, তোমার মুখ দেখা যাচ্ছে না, এদিকটা সরিয়ে দাও। আমাদের রাজ্য মন্ত্রিসভার সহকর্মীরা সহ এখানে যেসব ডিপার্টমেন্ট এসছেন সকলকে নিয়ে ভার্চুয়াল মোডেও আমাদের ডিএম এসপিরা সকলে আছেন, তাছাড়াও লাইন ডিপার্টমেন্ট আছে, কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধি, কৃষি দপ্তরের প্রতিনিধি, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হর্টিকালচার থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, রুরাল থেকে শুরু করে সবাই আছে। এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা, বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের মেম্বাররাও আছে। দেখুন, এটা তো ফ্যাক্ট, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে, তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। তোমরা বলছো তাপ প্রবাহের জন্য, আই ডোন্ট এগ্রি উইথ দিস। তাপ প্রতিবারেই থাকে, এখন ওয়েদার একটু ভালনারেবল আছে, একটু চেঞ্জ হচ্ছে, এখানে গরমও যেমন আছে বৃষ্টিও আছে, দুটোই আছে। আসলে আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, আর ইলেকশন কমিশনের তো এসব দেখার দরকার নেই, শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায়, আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায়। ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে, 3 মাস কাজ করতে হবে না, ঘুমিয়ে পড়ে। যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? এগুলো আমার কোয়েশ্চেন। কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, লাউ, শসা, কাঁচা লঙ্কা, সবকিছু দাম, টমেটো, পটল, করলা, ভেন্ডি, এর দামও আকাশ ছোঁয়া। যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। তুমি কথা কম বলো, যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা, এই গত বছর এই সময় ছিল 22 টাকা।
কিন্তু এবারে আছে 35 টাকা। কেন হলো কারণটা আমি পরে আসছি। পেঁয়াজ গতবারে ছিল এই সময়ে 35 টাকা। আমি এটা আমাদের স্টেটের কথা বলছি, অন্য স্টেটে এর ডাবল, 3 ডবল। পেঁয়াজ আগের বারে ছিল 35 টাকা, এবারে হয়েছে 50 টাকা। রসুন আগের বারে ছিল 200 টাকা, এবার হয়েছে 280 টাকা। বেগুন গুণ কি তার আমি জানি না, আগের বারে ছিল 120 টাকা, এবারে হয়েছে 140। লাউ আগের বারে ছিল 40, এবারে হয়েছে 50। এমনকি শশা 60 টাকা ছিল আগের বছর, এই বছর হয়েছে 75 টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল, গতবারের দাম ছিল 60 টাকা, এবারে হয়েছে 45 টাকা, একটু কমে আছে। ঝিঙে গতবারে ছিল 60, এবারে হয়েছে 65। টমেটো গতবারে ছিল 120, দিল্লিতেও টমেটো 100 টাকা, এখানে 80 এবারে। পটল গতবারে ছিল 55, এবার হয়েছে 35। করলা গতবারে ছিল 100, এবার হয়েছে 75। ভেন্ডি গতবারে ছিল 80, এবার হয়েছে 75। অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে কিছু কিছু, যেটা কাঁচা লঙ্কা, ঝিঙে, তাও ঝিঙে হিসেবে দামটা খুব বড্ড বেশি। টমেটো 80 টাকা কিলো হওয়া উচিত নয়। পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায়, 75 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম, তার লোকে খাবে কি? আলু, অন্য রাজ্যে আলুর দাম চলছে 45 টাকা, পেঁয়াজ চলছে 70 টাকা। নাসিকের পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। আমাদের এখানে আলিপুরের পেঁয়াজের দাম কি বললাম? দাঁড়াও, গতবার সে তুলনা করি। আলু আগের বারে ছিল 35, এবারে হয়েছে 22। আর পেঁয়াজ আগের বারে ছিল 35, এবারে হয়েছে 50। এটাকে ফিরিয়ে আনতে হবে। পেঁয়াজের আপনারা নাসিক থেকে কেন আনেন? আমি নাসিক থেকে পেঁয়াজ কেন আনবো? আমি তো এখানে পেঁয়াজের স্টোরও বানিয়ে দিয়েছি। নাসিকের থেকে আনতে গিয়ে ট্রান্সপোর্ট খরচা আমার কি বাড়ছে না? ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কেউ কোনোদিন একথা ভাবেনি যে আমাকে মাছ আনতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে, ডিম আনতে হবে হায়দ্রাবাদ থেকে, পেঁয়াজ আনতে হবে নাসিক থেকে। কেন বাংলা তৈরি করতে পারে না? আমি আপনাকে বলছি সেটার উত্তর আগে। আমাদের বাজারেও পেঁয়াজের যে দামটা হয়েছে সেটাকে কমিয়ে দিতে হবে। আগে থেকে আপনারা যদি আচ্ছা, এবার আমি প্রথমে বলে নিই যে সুফল বাংলা থেকে আমরা অনেকগুলো আউটলেটে 10 টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি। থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট, প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে। এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপ দা, আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে।
নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? বলো। ম্যাডাম, আমরা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি এই সব এলাকা থেকে ডাইরেক্টলি চাষি থেকে কিনছি। সুফল বাংলা এই মুহূর্তে কিন্তু নাসিকের অনিয়নটা কিনছে না, তার সুফল আমরা পেয়েছি, কারণ চাষির আমরা একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসছি কলকাতা মার্কেটে। আরো বেশি করে আনার জন্য আমি তোমাদের যেটা 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি, তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। যখন তোমার কাছে ওয়ে আছে, তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন?